আপনারা দেখছেন SR24x7 নিউজ। এটা এখনো কিছুই ভাবিনি, তবে নারীদের সুরক্ষার জন্য আমি যতদিন বেঁচে থাকবো এটা লড়াই করব, কারণ আমার থেকে ভুক্তভোগী হয়তো কেউ নেই। একটা সন্তান হারানোর যন্ত্রণা, তাকে তিল তিল করে বেড়ে বড় করে তোলা, তারপরে হয়তো কোনো শরীর খারাপ হোক বা কিছু অ্যাক্সিডেন্ট হোক, সেটা মানা যায়, কিন্তু এটা কিছুতেই মানার নয়। এটা মেনে বেঁচে থাকা যায় না। মোদিজি আমাকে মনোনয়ন দিয়েছেন, আর মোদিজি আসছেন আমার সমর্থনে। যেদিন আমার মেয়ের ন্যায্য বিচার পাবো, সবাইকে জেলে ঢোকাতে পারবো, সেদিন হবে, তার আগে হবে না। আমার মেয়ের ন্যায় বিচার এবং সমস্ত মেয়েদের সুরক্ষা, আর জন্য কোনো ঘরে কোনো মেয়ে অভয়া না হয়ে যায়, আর প্রত্যেক অভয়াদের বিচার। আমার উপর যেমন সমস্ত অনেক কিছু বলা হচ্ছে আমাকে, আর একটা মাও কিন্তু লড়াই করছে, তামান্নার মা, সে সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। কিন্তু আমি বিজেপির প্রার্থী হয়েছি বলে যত দোষ হয়ে গেছে আমার, এমন কোনো কথা নেই যে ওরা বলতে বাকি রেখেছে আমাকে। সেখানে ভাইপো এসে বলছে ওনার তো সন্তানারা মা, ওনাকে কিছু বলবেন না। এটা ওনাদের সরলতা বলে ভাববেন না। ওনারা আমাকে খারাপ কথা বলতে বলতে ওনাদের আর খারাপ কথা স্টকেই নেই, তাই ওনারা এখন ক্ষান্ত হয়েছেন, বলছেন যে ওনাকে কিছু বলবেন না। মেন্টাল ডাক্তার আমাকে দেখাতে হবে না, আমার মেয়ে ডাক্তার ছিল এবং সে ভালো ডাক্তার ছিল। ওসব ওই সব আমি জানি, কি ওষুধ খেতে হয় মেন্টাল, সব আমি জানি। আমার মেয়ের যে বন্ধু, সে নিজে সাইকিয়াট্রিতে এমডি গোল্ড মেডালিস্ট হয়েছে এবার, তাই ওনার কাছ থেকে আমি শিখবো না নিশ্চয়ই কোন ডাক্তারকে দেখাবো না দেখাবো। সকল মেয়েরা দিনও আমার রাতও আমার, উনি নিদান দিতে পারেন না যে মেয়েদের 8টার পরে বাইরে বেরোবে না, মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না। মেয়েদের নাইট ডিউটি যদি না দেওয়া হয়, হসপিটাল কেমন করে চলবে? ওনারই সাইকিয়াট্রি দেখানো উচিত। ওনার পরিবারের পক্ষে যদি কেউ থাকেন, ওনাকে মাননীয়াকে নিয়ে যান সাইকিয়াট্রি দেখাতে, আমাকে নিয়ে যেতে হবে না, কারণ আমি জানি।